হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছি আমরা। তো উম, আজকে আমরা দেখব ফার্স্ট অ্যান্ড থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। এটা অনেক ইম্পোর্টেন্ট আমাদের অর্থগণাল প্রজেকশনের ক্ষেত্রে এবং সিইসি সিইসি 200 এর জন্য, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য খুবই, খুবই ইম্পোর্টেন্ট। দি ফার্স্ট আমরা এতদিন কি দেখছিলাম? 2D ডিজাইন দেখছিলাম, তাই না? কিভাবে 2D ডিজাইন আঁকতে হয়, কিভাবে সেটিংস গুলো করতে হয়, কিভাবে ওটার ডাইমেনশন ইউজ করতে হয়, কিভাবে কি করতে হয়। এটা কিসের জন্য করছিলাম? 2D। কিন্তু আমরা এখন দেখব 3D কোনো বস্তুর ক্ষেত্রে 2D র কিরকম একটা পড়ে, ছায়া পড়ে, মানে 2D কিভাবে আসলে দেখানো যায়। একটা 3D অবজেক্টকে 2D তে কিভাবে দেখানো যায়। সেটা প্রসেসই হচ্ছে আমাদের এই প্রজেকশন। ঠিক আছে? ফার্স্ট অ্যান্ড থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। তো এই দুটার মধ্যে পার্থক্য কি বা কিরকম কি সেটা আমরা কিছুই জানি না। তো সাধারণত আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে কি হবে? আপনারা জাস্ট হচ্ছে Google এ সার্চ দিবেন ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। সে হয়তো এরকম একটা দিবে, এরকম একটা ছবি দিবে, এই ২ রকম। বাট এই ছবি দেখে কি আপনারা কিছু বুঝতেছেন? I guess আমি নিজেও বুঝি নাই। যে আসলে আমার কি করতে হবে? আসলে এটা কি বুঝাইছে কি? ফার্স্ট কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফার্স্ট অ্যাঙ্গেল সিস্টেমের কোনো কিছু রিলেট করতে পারতেছিলাম না। ওকে, সেজন্য আপনাদের জন্য আমি একটা সিমুলেশন বানাইছি। তো সিমুলেশন দেখে আপনারা ইজিলি বুঝে যাবেন যে আসলে এটা কিভাবে কাজ করে। যাই হোক, শুরু করা যাক। তো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে হয়। আর ফার্স্ট কোয়াড্রেন্ট কোনটা? এইটা ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না? তো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড, এটা ফোর্থ। ওকে। তো আমি হচ্ছে কি করলাম, একটা ওকে ওয়েট, এটা পরে দেখি। তো আমি হচ্ছে আপনাদেরকে আপনাদেরকে মিরোতে দেখাই, অর্থাৎ মিরো হোয়াইট বোর্ডে দেখাই যে আসলে কিভাবে কাজ করে এটা। ওয়েট। একটু লোড নেবে, সময় নিবে, সরি। আগে করার কথা উচিত ছিল। যাই হোক। তো এই হচ্ছে আমার মিরর হোয়াইট বোর্ড। তো এখানে হচ্ছে দেখেন ভালো করে, আমি হচ্ছে একটা প্লেন আঁকলাম। ঠিক আছে? এক্স, ওয়াই প্লেন। এইটা আসলে এটাকে আমরা কি জানি? এটা আমরা জানি হচ্ছে এইচপি। সরি, এটা হচ্ছে ভিপি। সরি। এটা হচ্ছে ভিপি, হচ্ছে ভার্টিক্যাল প্লেন। ঠিক আছে? এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, অর্থাৎ ওয়াই। আর এটা হচ্ছে কি এক্স। এটা হচ্ছে কি এইচপি, হরাইজন্টাল প্লেন। হরাইজন্টাল প্লেন, ভার্টিক্যাল প্লেন। ওকে। তো এইখানে আপনি একটা অবজেক্ট রাখছেন আর এই জায়গায় হচ্ছে আপনি অবজারভার। তো এখন আপনি এই 3D অবজেক্টকে 2D তে কিভাবে কনভার্ট করবেন? 2D তে কিভাবে কনভার্ট করবেন? আপনি হাতে একটা টর্চ নিয়ে বসে আছেন। ঠিক আছে? টর্চ। সবচেয়ে এটা ভালো উদাহরণ হচ্ছে আপনি টর্চ নিয়ে বসে আছেন। ঠিক আছে? টর্চের আলো ফেললেন। টর্চের আলো ফেলার পর, ঠিক আছে? আলো ফেলার পর কি করবে? এটার একটা ছায়া ফেলবে না এই প্লেনে? ছায়া ফেলবে। সেটা যেরকমই ছায়া হোক, সেরকম একটা ছায়া ফেলবে। তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট ভিউ। তো আপনি ফ্রন্ট থেকে এরকম দেখতেছেন। আর এখান থেকে যদি আপনি দেখেন এরকমভাবে, এই যে এরকমভাবে যদি দেখেন, ঠিক আছে? তাইলে সেটা হয় কি? টপ ভিউ। ধরেন আপনি এটা, তো আপনি হচ্ছে আলো ফেললেন, ঠিক আছে? তারপরে হচ্ছে একটা আলো কি ছায়াটা কই পড়বে? এই জায়গায় পড়বে, তাই না? তো এটা হচ্ছে তার টপ ভিউ। এটা টপ ভিউ আর এটা কি তার ফ্রন্ট ভিউ। ঠিক আছে? যাই হোক, তো এটা ফ্রন্ট ভিউ, এটা টপ ভিউ। এখন কথা হচ্ছে এটা কি ছিল? এটাও সেম। তো আপনার ফার্স্ট কোয়াড্রেন্টে আপনি ফ্রন্ট ভিউ দেখতেছেন, এই যে এটা ফ্রন্ট ভিউ আর এটা টপ ভিউ। এখানে সাইড ভিউ আছে, সাইড ভিউরও ব্যাপার আছে। বাট মোদ্দা কথা হচ্ছে এরকম যে আপনি আলো ফেললেন, তো এরকম ফার্স্ট ভিউ, সেকেন্ড ভিউ, থার্ড ভিউ এরকম তৈরি হবে। এখন ফার্স্ট অ্যাঙ্গেল সিস্টেম হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে হইতেছে। থার্ড অ্যাঙ্গেল সিস্টেম হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে হবে। ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্টে হবে। এখন থার্ড কোয়াড্রেন্টে ধরেন আপনার একটা অবজেক্ট আছে। অবজারভার তো জাস্ট একই জায়গায় থাকবে। বাট আপনার কাছে ধরেন একটা অবজেক্ট আছে যেটা হচ্ছে একটা গ্লাসের মধ্যে। ঠিক আছে? তো এখন আপনার কাছে কি মনে হবে? অবজেক্টটা কি গ্লাসের ছায়া, মানে অবজেক্টের ছায়া কি গ্লাসের উপর পড়তেছে না? বিষয়টা এই থার্ড কোয়াড্রেন্ট সিস্টেমটা এরকমই। এখন কথা হলো এই ফার্স্ট অ্যাঙ্গেল সিস্টেম, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে ফার্স্ট অ্যাঙ্গেল সিস্টেমটা, এটা তো বুঝলাম। আচ্ছা, ফার্স্ট অ্যাঙ্গেল ভিউটাও তো বুঝলাম। কিন্তু কথা হচ্ছে যে এই জিনিস কি আসলে? এটা আসলে কি বুঝাইছে? তাই না? আমি তো বুঝি নাই। তো এজন্য হচ্ছে আমি বললাম যে এর জন্য আপনাদের জন্য সিমুলেশন তৈরি করছি। এই যে এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল সিস্টেম। এই যে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। দেখেন মিলাইতে পারেন কিনা? এই যে ফ্রন্ট ভিউ, এই যে দেখেন টপ ভিউ, এই যে টপ ভিউ। তো এখানে ধরেন এই যে অবজেক্টটা রাখছেন, এখান থেকে ফ্রন্ট ভিউ দেখতেছেন। আচ্ছা, ফ্রন্ট ভিউতে কিরকম লাগতেছে? ঠিক এরকম একটা বাক্স লাগতেছে, তাই না? আমি একটু ভালো করে দিই। এই যে এরকম একটা বাক্স লাগতেছে না? এবার যদি আমি টপ ভিউতে দেখি, টপ ভিউতে কিন্তু এরকম একটা বাক্সের মতন লাগতেছে, তাই না? তো এটাই হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে টপ ভিউ। মানে টপ ভিউ আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ঠিক আছে? আশা করি এটুকু তো ক্লিয়ার, তাই না? এখন আমরা এটাকে আনফোল্ড করব। এখন দেখেন তো মিলে কিনা? ফার্স্ট অ্যাঙ্গেলের ফ্রন্ট ভিউ, এই যে ফ্রন্ট ভিউ। এই যে সাইড ভিউ, এই যে সাইড ভিউ।
এই যে টপ ভিউ, এই যে টপ ভিউ। আমার কথা হলো হ্যাঁ, কিছু বুঝি নাই। সমস্যা নেই। বুঝে না বুঝারই স্বাভাবিক। আমি আনফোল্ড কেন করলাম সেটাও আমি বুঝাইয়া বলতেছি। আসলে আমাদের অর্থোগোনাল প্রজেকশনে একটা রুলস আছে। কি রুলস? যে আপনার এই যে ভিপি প্লেনটা, এই যে ভিপি প্লেনটা, ভিপি এটা তো এইচপি, তাই না? সরি এটা তো এইচপি, এটা তো ভিপি, তাই না? এই এইচপি প্লেনটা আমি আবার মিররে চলে যাই তাহলে দেখাতে পারবো। এই যে এখানে যে এইচপি প্লেনটা আছে, এইচপি প্লেনটা ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ ঘুরে দেন হচ্ছে শর্টান হয়ে যাবে কার সাথে? বিপি এর সাথে। অর্থাৎ বিপি এর সাথে অ্যালাইন করে এরকম একটা লাইন তৈরি করবে। এইচপি, ভিপি এরকম একটা লাইন তৈরি করবে। ঠিক আছে? এরকম একটা লাইন তৈরি করবে। কিসের জন্য আসলে এটা করতেছে? এটা শুধুমাত্র প্রজেকশন বানানোর জন্য। মানে আমাদের জন্য সুবিধা হওয়ার জন্য। অর্থাৎ 2D প্লেনে তৈরি করার জন্য। সরি। তো 2D প্লেনে তৈরি করার জন্য। কারণ এটা তো তখন 3D তে আছে। আমাদের তো 2D ডিজাইন করতে হবে, তাই না? তো এর জন্য হচ্ছে আমাদের এই আ আ আমাদেরকে হচ্ছে এটাকে ফোল্ড করতে হয়। ফোল্ড করতে হয়। কোন বরাবর ফোল্ড করব আমরা? ক্লকওয়াইজ বরাবর ফোল্ড করব। ঠিক আছে? ক্লকওয়াইজ বরাবর ফোল্ড করব। দ্যাটস ইট। এখন কথা হচ্ছে যে ক্লকওয়াইজ বরাবর তো ফোল্ড করলাম। এখন আসলে কি হইল? ক্লকওয়াইজ বরাবর ফোল্ড করে কি হইল? তো এই যে এখানে যেটা ছায়াটা আসছে আর এখানে যে ছায়াটা পড়ছে, তাই না? ছায়াটা পড়ছে। তো এইটা হচ্ছে আপনি যখন ফোল্ড করবেন তখন এই ছায়াটা কই আসবে? এই জায়গায় আসবে না? আসবে না। আর এই জায়গার যে ছায়াটা এই জায়গায় আসবে না। অবজেক্ট এখানেই থাকুক। এই জায়গায় আসবে না। দ্যাটস ইট। এটাই আসলে চাই। এখন আপনারা বলতে এখন আমি আপনাদের কিছুক্ষণ পরে একটা প্রশ্নের উত্তর দিব যেটা আপনাদের সবারই হয়ে থাকে। সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড থার্ড ই কেন? সেকেন্ড অ্যান্ড ফোর্থ কেন হইল না? সেটার উত্তরটা এখানেই লুকায় আছে। তো আপনি দেখেন, ধরেন আপনি এখানে থার্ড আ ধরেন এখানে 4th আর এটা 2nd এই ২ জায়গায় অবজেক্ট রাখছেন। ঠিক আছে? আপনি আলো ফেলছেন। ঠিক আছে? আপনি আলো ফেলছেন। এখানেও আলো ফেলছেন। ধরেন আপনি অবজার্ভার এখানে দাঁড়ায় আছেন বা এখানে দাঁড়ায় আছেন। দাঁড়ায় থাইকা হচ্ছে আপনি হচ্ছে এই আলো ফেলেন। ঠিক আছে? আলো ফেললেন। এখন আলোটা অবশ্যই এখানে এসে পড়বে। আর উপর থেকে আলো ফেললে এখানে এসে অবজেক্টের ছায়া পড়বে। এখন আপনি চিন্তা করেন, আপনি যখন এই ক্লকওয়াইজ যেহেতু এই প্লেনটা ঘুরে তারপরে এই ভিপির উপর পড়তেছে, তাই না? এইচপি প্লেনটা ভিপির উপর পড়তেছে। তাহলে আপনার এই টপ ভিউ এবং এই ফ্রন্ট ভিউ ২ টা কোলাপস করবে না? একটু খেয়াল করে দেখেন এই যে এই ২ টা প্লেন তো আপনি এরকম করলেন। তো ২ টার মধ্যে কোলাপস করলেন না তখন তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না কোনটা টপ ভিউ কোনটা ফ্রন্ট ভিউ। সেম গোস টু দ্যাট। আপনি যখন এইখানে ফ্রন্ট ভিউ ফেলতেছেন আর এই জায়গায় টপ ভিউ ফেলতেছেন অথবা এই জায়গায় টপ ভিউ ফেলতেছেন। আপনার লাইন তো এভাবে করে এসে এটার উপর পড়তেছে। তখন আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন এটা ফ্রন্ট ভিউ আর এটা টপ ভিউ? তো এটা তো মিশায় যাবে। তো এটার জন্য আমি সিমুলেশনটা তৈরি করছি এটা বুঝার জন্য। তো এটা আসলে কেন আনফোল্ড করলাম আর কেন দেখতে এরকম এটা আশা করি আপনারা বুঝে গেছেন অলরেডি বুঝে গেছেন। আমি যদি থার্ড অ্যাঙ্গেলে যাই, এই যে এটা হচ্ছে আমাদের থার্ড অ্যাঙ্গেলের প্রজেকশন। এই যে আমার ফ্রন্ট ভিউ আর ওই যে আমার টপ ভিউ। বললাম না একটা বক্সের ভিতরে আছে, একটা ট্রান্সপারেন্ট বক্সের ভিতরে আছে। তো দেখতে এরকম হবে। আমি যদি আনফোল্ড করে দিই, এই যে ফ্রন্ট ভিউ আর ওই যে টপ ভিউ। ঠিক আছে? ওই যে ফ্রন্ট ভিউ আর এই যে টপ ভিউ। এই যে ফ্রন্ট ভিউ আর এই যে টপ ভিউ আর এই যে রাইট সাইড ভিউ। তো এর জন্যই আসলে আমাদের এইরকম ডিজাইনটা আসলে তৈরি হয়। ঠিক আছে? তো আমাদের জন্য বুঝতে সুবিধা হয় এবং আমরা 2D তে AutoCAD এ 2D ডিজাইন করতে পারি। আর সেকেন্ড অ্যাঙ্গেল যদি হয় তখন আমি যদি আনফোল্ড করি দেখেন সবগুলা একই প্লেনে পড়তেছে। সেকেন্ড অ্যাঙ্গেলে যে রাখা যাবে না এমনটা না, রাখা যাবে। কিন্তু আপনি যখন আনফোল্ড করবেন তখন সবগুলো হচ্ছে কোলাপস করে যাবে। ঠিক আছে? কোলাপস করে যাবে। সুতরাং আপনি তো বুঝতেই পারতেছেন যে আসলে অ্যা তখন আর আমরা কিছু দেখতে পাবো না। মানে আমি বুঝতেই পারবো না যে এখন বলেন যে আপনি বুঝতে পারতেছেন কিনা কোনটা টপ ভিউ, কোনটা ফ্রন্ট ভিউ, কোনটা সাইড ভিউ বুঝা সম্ভব না। এজন্য ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেল ইউজ করা হয়। ওকে? দ্যাটস ইট। আপনারা আশা করি বুঝে গেছেন যে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন কি এবং কেন হচ্ছে সেকেন্ড এবং ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন হয় না। এটা করা হয় না। কারণ এটা একটু রুলস আ অবজারভেশনের জন্য সুবিধার জন্য এটা করা হয়। আর হচ্ছে এরকম কেন হলো সেটা আপনারা বুঝতে পারছেন। সিমুলেশন আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এটা আমি GitHub এ দিয়ে রাখছি। প্লাস এই পিডিএফ আছে আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা বসে সিমুলেশনে আ প্রপার প্রজেকশন লাইন নিয়ে হ্যান-ত্যান প্ল্যান ইউজ করে তারপর এটা দেখতে পারেন। ঠিক আছে? আমার কাছে আরো সিমুলেশন আছে সেটাও আপনারা পেয়ে যাবেন। স্টাডি ক্যাটালিস্ট স্মার্ট ক্লাসরুম নামে একটা ওয়েবসাইট আছে। আমি নিজেও তৈরি করছি। আমি নিজেই তৈরি করছি। ওইখানে হচ্ছে আপনি দেখতে পারেন যে এরকম আরো কিছু সিমুলেশন আছে লাইক ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন এর সিমুলেশন আছে। ওকে? সিমুলেশনটা কেন দিছি? কারণ আপনারা যেন বুঝতে পারেন। এরকম ডেডিকেটেড সিমুলেশন আমি কোথাও পাই নাই। তো যাতে বুঝতে পারেন যে আসলে আপনার একটা অবজেক্টের প্রজেকশন কিভাবে পড়তেছে। ঠিক আছে? সেটার গ্রাফ এখানে দেওয়া থাকবে। তো আরো আছে যেমন অর্থোগ্রাফিক প্রজেকশন আছে।
ঠিক আছে? এটা একেকটার জন্য আসলে তৈরি করা হইছে। স্পেশাল কোঅর্ডিনেটস তৈরি করা হইছে। লাইক এখানে আরো ভালো মতন বুঝা যাবে যে এটা হচ্ছে টপ ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এখন আমি কি করব? এটাকে আনফোল্ড করব। দেখেন তো এইটার ছায়া এখানে পড়লো, আরেকটা ছায়া এখানে পড়লো। এই যে এখানে সেটা গ্রাফ, 2D তে সেটা গ্রাফ দেখাইলো। এভাবে করে কিন্তু আঁকতে হবে যদি আপনাদের কোর্সে এরকম কিছু থাকে। ঠিক আছে? তো দ্যাটস ইট গাইস। আশা করি আপনারা বুঝে গেছেন যে আসলে এ AutoCAD এর ডিজাইন কিভাবে করতে মানে ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন কি। তো এরকম রিলেটেড ভিডিও পাইতে ইউনিভার্সিটি কোর্স রিলেটেড আমার ইউটিউবে সাবস্ক্রাইব করেন আর বন্ধুদের সাথে শেয়ার করেন অবশ্যই। আর আপনারা হচ্ছে লাইক, কমেন্ট করলে আমার নিজের কনফিডেন্স বুস্ট হয়। আমার আরো এটার প্রতি মানে ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো দ্যাটস ইট এভরিওয়ান, লাইফ ইজ চিল। চিল করেন এবং বসে, বসে প্র্যাকটিস করেন।